দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের দাঁড়াও কবিতাটা পড়াবো। দাঁড়াও, শক্তি চট্টোপাধ্যায় লেখা। এখানে দাঁড়াও শব্দের অর্থ কি বলেছে দাঁড়াও শব্দের অর্থ হচ্ছে চলমান কোনো বস্তুকে থামার নির্দেশ বা ইঙ্গিত দেওয়া। কিন্তু এই কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় এই কথাটা বলেনি, এটা আমরা পরে জানবো। তার আগে আমরা জানবো শক্তি চট্টোপাধ্যায়ের কবি পরিচিতিটা। চলো আমরা কবি পরিচিতিটা একটু পড়ে নিই। শক্তি চট্টোপাধ্যায় জন্ম 1933 খ্রিস্টাব্দে, মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় অন্যতম প্রধান কবি ছিলেন তিনি। জন্ম দক্ষিণ চব্বিশ পরগনায় বহরু গ্রামে। পড়াশোনা করেছেন কলকাতায় প্রেসিডেন্সি কলেজে। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম, হে নৈশ শব্দ। এছাড়াও ধর্মে আজি, জিরাফের আজি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছে, যেতে পারি কিন্তু কেন যাব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কুয়োতলা, অবনী বাড়ি আছো, তার লেখা বিখ্যাত দুটি উপন্যাস। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কারও তিনি পেয়েছিলেন। দেখো, এই কবি পরিচিতির মধ্যে দুটো প্রশ্ন দিয়েছে। এই প্রশ্ন দুটো আমি তোমাদের এখন করে দিচ্ছি, বাকি প্রশ্ন তোমাদের পরের ভিডিওতে পেয়ে যাবে। প্রথমে কি বলেছে, শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছেন? শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম দক্ষিণ চব্বিশ পরগনায় বহরু গ্রামে। তার লেখা একটি উপন্যাসের নাম কি? তার লেখা কুয়োতলা, অবনী বাড়ি আছো। দেখো, দুটো উপন্যাস দিয়েছে, তার বিখ্যাত উপন্যাস, যে কোনো একটা তোমরা করবে। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল। এবার আমরা চলে যাব কবিতায়। দাঁড়াও কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়। আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি এখানে দাঁড়াও শব্দের মানে কি, যে চলমান কোনো ব্যক্তি বা বস্তুকে থামার নির্দেশ বা ইঙ্গিত দেওয়া। কিন্তু কবি এখানে সেই অর্থে তোমাকে বলেনি। তাহলে আমরা পড়তে পড়তে জানবো এখানে কি বলেছে। এখানে কবি বলেছে দাঁড়াও কবিতাটির মাধ্যমে শুধুই কি থামতে বলা হয়েছে? না, এই দাঁড়াও কবিতায় আমাদের সামাজিক, আমরা যারা স্বার্থ নিয়ে চলি বা নিজেদের স্বার্থের জন্য ভাবি, শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভাবি, অন্য কারোর কথা ভাবি না, নিজেদের স্বার্থের পথে চলি, সেই সমস্ত মানুষদের, কিছু নিপীড়িত, অসহায়, নির্যাতিত মানুষের সেবা করার জন্য বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য বা দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে বা বার্তা দেওয়া হয়েছে বলে কবি এই কবিতার মাধ্যমে আমাদের সেটা বুঝিয়েছে। আমরা সেই অর্থটাই এই কবিতার মাধ্যমে বুঝব। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতন পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি লিখছেন এই দাঁড়াও কবিতায় এই যে 3টে লাইন লিখেছে, দেখো এই 3টে লাইনে কি বলেছে? পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও, পাশে এসে দাঁড়াও। দেখো, একই কথা বারবার বলেছে। মানুষ বড় কাঁদছে, এমনটা কবি কেন বলেছেন? কারণ এই যে 3টে লাইনে মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন আমাদের সমাজে বর্তমান সময় অনেক অসহায়, নির্যাতিত, পীড়িত মানুষ রয়েছে, তারা কাঁদছে, তারা কিন্তু কষ্ট পাচ্ছে, তারা কিন্তু অসহায়ভাবে দিন যাপন করছে, তাদের পাশে দাঁড়ানোর মতন কিন্তু কেউ নেই। এই জন্য কবি কিন্তু সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানিয়ে সেই সমস্ত ভাই, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়াতে, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কবি বলেছেন। মানুষ ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতনই পাশে এসে দাঁড়াও। কবি কেন বলেছেন যে পাখির মতন? কারণ কবি কেন এমন বলেছেন? কবি বলেছেন অসহায়, নির্যাতিত, নিপীড়িত যে মানুষগুলো, তাদের যে অসহায়ের জন্য কান্না করছে, একদল স্বার্থলোভী মানুষ সেই সমস্ত অসহায়ের সুযোগ নিয়ে
কিন্তু তাদের নানা ফাঁদে ফেলছে, তাদের নিয়ে কিন্তু নানা সাধ্য সিদ্ধি করছে। কবি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলেছেন, তুমি পাখির মতন পাশে দাঁড়াও। পাখির মতন পাশে দাঁড়াতে, কারণ পাখিরা স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারে, তারা কিন্তু সীমার বন্ধন মানে না। এবং পাখিদের আর একটি বৈশিষ্ট্য হলো তারা দলবদ্ধভাবে থাকে। পাখিরা দলবদ্ধভাবে থাকে, মানুষকেও কিন্তু সেই রকম অসহায় মানুষকে একসাথে দলবদ্ধভাবে থাকতে হবে। তবে আমাদের সমস্ত সমাজ উন্নত স্তরে পৌঁছাবে, তবে আমাদের সমাজ কিন্তু রুখে দাঁড়াবে। তাই কবি বলেছেন, পাখির মতন পাশে দাঁড়াও। কারণ পাখিরা যেমন দলবদ্ধভাবে থাকতে পারে, তেমনি মানুষও যদি উঁচু স্তরে যেতে হয়, তাহলে নিচু স্তরের মানুষকে হেয় না করে তাদের পাশে দাঁড়াতে, মানসিকভাবে সহায়তা করতে, অর্থের দিক থেকে সহায়তা করে তাদের পাশে দাঁড়ালে তবেই কিন্তু সমাজে একটা উঁচু স্তরে পৌঁছাবে। মানুষ বড় একলা, তুমি তাদের পাশে এসে দাঁড়াও। মানুষ কিন্তু বড় একলা। আমাদের স্বার্থসিদ্ধির জগতে মানুষ শুধু নিজের কথা ভাবে। তাই যারা শুধু অসহায় মানুষ তারা কিন্তু তাদের দুর্দশার কথা অন্যকে জানাতে পারে না, জানালেও তারা কিন্তু সহযোগিতা পায় না। তাই কবি বলেছেন, মানুষ বড় একলা। তাই কবি বলেছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যেন তাদের পাশে এসে দাঁড়ায়। কবি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। অনেক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। তার একটাই কারণ, মানুষের মধ্যে মানবিকতা রয়েছে, মানুষের মধ্যে একে অন্যের প্রতি সহানুভূতি আছে। সেই মানবিকতার আমাদের মধ্যে থেকে ধীরে ধীরে সয়ে যাচ্ছে। কবি যেন সেই মানবিকতা বোধকে জাগাতে চেয়েছেন এগুলোর থেকে। কিন্তু আমরা প্রকৃত মানুষ হতে পারবো। তুমি মানুষ হয়ে আমাদের একে অপরের পাশে দাঁড়ালে তবেই কিন্তু আমরা প্রকৃত মানুষ হতে পারবো। তোমাকে সেই সকাল থেকে তোমার মতন মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাদের পাশে এসে দাঁড়াও। বলছে কাকে মনে পড়ছে? এখানে কাকে বলতে কবি মনে পড়ছে সহানুশীলতা মানুষের কথা। কবির খুব মনে পড়ছে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে সেই সহানুশীলতা এই মানুষের কিন্তু খুব অভাব। এই জন্য কবির সহানুশীলতা বা ভালো মনে মানুষের কথা কবির খুব মনে পড়ছে। এখানে তোমাকে বলতে তোমার এবং কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, এই জগতের, এই পৃথিবীর সমস্ত মানুষের মানবিকতা বোধ সম্পূর্ণ সহানুশীলতা মানুষদের কথা কবি এখানে বলেছেন। এবং সেই মানুষদের কথায় কবির মনে পড়ছে, সন্ধেবেলায় মনে পড়ছে, রাত্রিবেলায় মনে পড়ছে, সব সময় কবির মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবির মনে এটাই চলছে। আমাদের সমাজে সৎ, সহানুভূতা, মানবিকতা মানুষদের দিয়ে অসুস্থ, অসহায়তা মানুষের পাশে এসে দাঁড়ালে যারা আমাদের সমাজকে আরও সুন্দর করে তুলবে। তাই কবি এটা মনে হয়েছে, যদি সেই সৎ মানুষরা আমাদের যে অসুস্থ, অসহায় মানুষগুলো যেগুলো আছে তাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে অন্ন জোগাড় করে, তাহলে আমাদের সমাজটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। কবি এটা বলতে চেয়েছেন। কবি তাই বারবার বলেছেন যে মানুষের পাশে এসে দাঁড়াও। এখানে মানুষ বলতে কবি কিন্তু পুরো জগৎটাকে বলেছেন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বলেনি, পুরো পৃথিবীটাকে কবি উল্লেখ করেছেন। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।
মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, এই কবিতার 6টি যে লাইন আমরা পড়েছি, ওখানে কিন্তু বারবারই কবি বলেছেন যে আমরা পড়ে পেলাম যেটুকানি আমরা পড়লাম, এখানে আমরা দেখতে পেলাম যে কবি বারবার বলছেন যে মানুষের পাশে এসে দাঁড়াও, মানুষের সাথে থাকো, এসে দাঁড়াও। কবি বলেছেন এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। আমাদের কিন্তু এসে দাঁড়াতে হবে, কোনো বন্ধনকে মানলে হবে না। আমাদের সমস্ত বন্ধন থেকে নিজেদের ত্যাগ করে মানুষের পাশে দাঁড়াতে হবে। কেমন করে দাঁড়াতে হবে না, নদীর স্রোত যেমন কোনো বাধা না মেনে অনবরত বয়ে যায়, তেমনি আমাদের সব বাধা অতিক্রম করে মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা অসহায়, অসুস্থ, তাদের পাশে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াতে হবে না, ভালোবেসে দাঁড়াতে হবে, তাদেরকে ভালোবেসে দাঁড়াতে হবে। মানুষ বড় কাঁদছে, মানুষ যারা নিপীড়িত, অসহায়, সহনশীলতা, তারা খেতে পায় না, কিন্তু তারা বলতে পারে না, সেই সব মানুষদের কথা কবি বলেছেন তারা বড় কাঁদছে, তুমি তাদের পাশে এসে দাঁড়াও। কবি তাদেরকে তাদের পাশে দাঁড়াতে বলেছেন। মানুষ বড় একলা, মানুষ একলা, তুমি তাদের পাশে এসে দাঁড়াও। কবি বারবার উল্লেখ করেছেন যে মানুষের পাশে দাঁড়াও, তুমি তাদের পাশে দাঁড়াও, যেসব মানুষগুলো সহানুশীলতা, অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষ, তাদের পাশে দাঁড়াতে বলেছে। কাদেরকে দাঁড়াতে বলেছে না, এই পৃথিবীতে বা এই শহরে যে সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যারা ভালো মনের মানুষ, সেই সব মানুষদের বলেছেন তাদের পাশে দাঁড়াতে। যদি তারা তাদের পাশে দাঁড়ায় তাহলে সমাজটা সুন্দর করে উঠবে, কারণ সুন্দরভাবে উঠবে। যদি আমরা এই পুরো বিষয়টা, এই যে আমরা 9টা লাইন পড়লাম, এই যে 9টা লাইন পড়ে যদি আমাদের পুরো বিষয়বস্তুটা জানতে চায়, বা এটা পড়ে যদি তোমরা কি বুঝেছো সেটা যদি বলতে পারো, বা আমি একটু ছোট করে তোমাদের বলে দিই, তাহলে তোমাদের আরও একটু সুবিধা হবে বোঝার সুবিধার্থে। এখানে কি বলেছে, বলছে বারবার দেখো এখানে উল্লেখ করেছেন পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও, এটা বারবার কিন্তু কবি উল্লেখ করেছে। এই পুরো বিষয়টা আমরা বুঝতে পারবো। ধরো একটা বড় গাছ আছে, সেই গাছটা কিছু ডাল খুব ফলে ফুলে পরিপূর্ণ, বেশ পরিপূর্ণ, পুরুষ্ট পাতা ভরা, কিন্তু সেই গাছটি বেশিরভাগই ডাল শুকনো, লিকলিক, রোগা। তবে কি সেই গাছটিকে আমরা সুন্দর গাছ বলতে পারবো না, কারণ তখনই কিন্তু আমরা সেই গাছটিকে ভালো লাগবে, ভালো লাগবে না। কারণ একটা গাছ যখন সম্পূর্ণভাবে পাতায় পরিপূর্ণ থাকবে, সম্পূর্ণভাবে ফুলে ফলে থাকবে এবং ভর্তি থাকবে, তখনই আমরা সেই গাছটাকে পরিপূর্ণ বলতে পারবো। সেই রকম আমাদের শ্রেণীর কিছু মানুষ, অনেক উচ্চ শ্রেণীর মানুষ আছে, যাদের অনেক ঐশ্বর্য, বিশালতা ভর্তি। অপরের দিকে অনেক নির্যাতিত, নিপীড়িত মানুষ আছে, যাদের দুমুঠো দুবেলা অন্ন জোটে না। সেই রকম মানুষদের কবি এখানে বোঝাতে চাইছেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ সুখে থাকে, এক শ্রেণীর মানুষ দুঃখে থাকে, সেই রকম সেই ঐশ্বর্য ফুটে ওঠে না। আমাদের কি করলে একে অপরের সহায়তা করতে পারবো, একসাথে দলবদ্ধভাবে কাজ করতে হবে, তবেই আমরা প্রকৃত উন্নয়নে সম্মান পাবো। তাই কবি বারবার বলেছেন যে যদি আমরা সে অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে এসে দাঁড়াই, তাহলেই কিন্তু এই সমাজ উন্নয়ন হবে, তবেই কিন্তু আমাদের এই সমাজে কোনো বিশাল উচ্চ স্তরে উন্নত ঘটবে, তবেই কিন্তু উন্নত হবে। কবি বারবারই বলেছেন যে সুবুদ্ধি সম্পন্ন মানুষ যেন
অসহায় নিপীড়িত মানুষদের পাশে এসে দাঁড়ায়। তাই তিনি এই কবিতার মাধ্যমে এটা আমাদের ফুটিয়ে তুলেছে। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক করে দেবে, ফেসবুকে থাকলে ফলো করে দেবে।